অতিরিক্ত ভাবনা নেই, মরুভূমিযুক্ত সোনালী ধান ক্ষেতের নলকূপের দিকে এগিয়ে যাচ্ছিলাম। বালপাকনামি করে নলকূপের লোহাযুক্ত রডের উপর বসে পড়ি, কিন্তু কিছুক্ষণ পরই আমার পর্তদেশের তীব্র ব্যথায় গোয়া জ্বলে যাচ্ছিল। অন্যদিকে এই মরুভূমির চারপাশে হাজার ঘনবসতি থাকা সত্ত্বেও আমি আর আমার ক্যামেরাম্যান এই মরুভূমিতে আটকে যাওয়ার নাটক করছি। তবে আমাদের বেঁচে থাকতে হলে এখানে খাবার সংগ্রহ করতে হবে। যদি আমার ক্যামেরাম্যান ভিডিও শুট করার আগে তার বাড়ি থেকেই খেয়ে আসছে। আমি এখানে দেখতে পেয়েছি এক বিশাল প্রজাতির গুগরো, যা খালি চোখে একেবারেই দেখা যায় না। গুগরোটিকে আমি ধরার চেষ্টা করলে সেখান থেকে সে আর তার গার্লফ্রেন্ড পালিয়ে যায়। হঠাৎ আমি লক্ষ্য করলাম একটা সাদা জিনিসের উপরে, যেটার কাছে যাওয়ার মতো আমি বুঝতে পারলাম এটা ক্যান্সার জনিত ওষুধ, যার নাম হচ্ছে টানেপিনিক। এবং আমি খুলে খুবই হতাশ হলাম, ক্যামেরাম্যানের দিকে ছুঁড়ে মারলাম। ক্যামেরাম্যান ভাবছিল ওটার ভিতর হয়তো একটি শলাকা সে পাবে এবং সে টানে পিনিকে যুক্ত হবে। এবং আমি খুব ভাব নিয়ে হাঁটছিলাম এবং ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে বলছিলাম, এই যে যত সম্পত্তি দেখতে পাচ্ছ এগুলো সব আমার দাদার। যদিও ক্যামেরাম্যান আমার কথা বিশ্বাস করেনি, তাও ক্যামেরাম্যানকে জোর করে আমি বিশ্বাস করিয়েছি। তবে এতে আমার কিছুটা খরচ হয়েছে। ক্যামেরাম্যান আমাকে পিছন থেকে মুখে নেওয়া যায় না এমন ভাষায় সম্মান প্রদান করছিল। যদিও আমি তার সম্মান সদরে গ্রহণ করছিলাম, আমি চুপচাপ হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ আমার চোখ পড়ে একটি মনস্টার জাতীয় বগের দিকে, যা এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যাচ্ছিল। আমার ক্যামেরাম্যান নিষেধ করা সত্ত্বেও আমি সাহস দেখিয়ে তীব্র ভয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তবে কিছু দূর হেঁটে যাওয়ার পরে বুঝতে পারলাম সেখানে একটি বিশাল সমুদ্র। আমি আমার ক্যামেরাম্যানকে নিষেধ করলাম, আর এগো না, বিচি কাঁধে উঠে যাবে। আমি সাহসের সাথে ভয়ে কাঁপতে কাঁপতে সেখানকার পরিবেশে গিয়ে পর্যবেক্ষণ করছিলাম এবং আমার ক্যামেরাম্যানকে বলছিলাম, আমার দিকে ক্যামেরা ধরে রাখো। যদিও এই মহাসমুদ্র প্যান্টটা সামান্য পরিমাণ ঘুচিয়েই পাড়ি দেওয়া যায়, তবে আমি সেই দুঃসাহস আর করলাম না। আমি সেখান থেকে আমার রাস্তা পরিবর্তন করলাম। যদি আপনারা কখন এরকম সোনালী মরুভূমিতে আটকে যান, তাহলে অবশ্যই আপনারা এই জাতীয় দানাদার দেখতে পাবেন। এগুলো কিন্তু ভুলেও খাবেন না। এর মধ্যে আছে কিছু পরিমাণে মাটি, কিছু পরিমাণে মাটি, কিছু পরিমাণে মাটি, কিছু পরিমাণে মাটি। সেখান থেকে উঠে সোজা হেঁটে ডানে মোড় কেটেই দেখতে পেলাম একটি ঘন জঙ্গল, যেখানে প্রায় দেখা মেলে এলাকার সব থেকে স্মার্ট সুদর্শন ছেলেটিকে। যেখানে তারা সামাজিক ও নৈতিক কাজ কাম নিয়ে ব্যস্ত থাকে। শুধু দিনে নয়, প্রায় রাত্রেও তাদের দেখা মেলে সেখানে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে তারা সেখানে হাগুও করে থাকে। আমি সেই নৈতিক প্রতিষ্ঠানের কাছাকাছি আসলেই আমার পায়ে কি জানি আটকে যায়। আমি পাওটাকে কয়েকবার এদিক ওদিক করলেই একটি দুর্গন্ধযুক্ত সুবাস ছড়াই। তবে এটা দেখতে পেছনে পেছনে জিলাপির মতো। তবে আমি কয়েকবার মোড়ামুড়ি করে ঢুকে যাই কাঙ্ক্ষিত সেই নৈতিক স্থানটিতে।